গ্রহণযোগ্য না হয়, তাহলে মিলাদুন নবীটা কেন? মিলাদুন নবী আসলে উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য আমলীয় নয়, উম্মতের শরীয়তের কোনো বিধান নয়, তবে উম্মতের জন্য এগুলো হলো আলোচ্য বিষয়। এগুলো কি আলোচ্য বিষয়? অনুকরণ, অনুসরণ, পালনীয় কোনো কিছুই হুকুম নেই, বরং মিলাদুন নবী এটা উম্মতের জন্য আলোচ্য বিষয়। কেন আলোচ্য বিষয়? মিলাদুন নবীর দ্বারা আমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মিলাদুন নবী নিয়ে গবেষণা আলোচনা করে, তাহলে সে ব্যক্তি ফজিলত থেকে ফাঁকা থাকবে না। তার জন্য তিনটা উপকার রয়েছে। কয়টার উপকার রয়েছে? মিলাদুন নবী যে ব্যক্তি আমাদের সমাজে বা মিলাদুন নবী যারা থাকবে, মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে এতেও কোনো লস নাই। মিলাদুন নবীর মধ্যেও তিনটা আমল বা তিনটি গুণ রয়েছে, তিনটি উপকার রয়েছে। তিনটি উপকারের মধ্যে হলো, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবী নিয়ে আলোচনা করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় নফল বন্দেগীর নেকি তার আমলনামায় দান করা হবে। যদি কোনো মুমিন এই মিলাদুন নবী নিয়ে আলোচনা করে, তাহলে তার দুর্বল ঈমানটা আল্লাহ তাআলা এই মিলাদুন নবী আলোচনা গবেষণার মাধ্যমে তার দুর্বল ঈমানটা সতেজ এবং তাজা রূপান্তরিত হয়ে যাবে। যদি কোনো 3 নাম্বার, যদি কোনো বেঈমান মুশরিক কিংবা বেদিন পত্তলিক নিরপেক্ষভাবে নিজের বিবেককে নিরপেক্ষ রেখে মিলাদুন নবী যদি চর্চা করে, গবেষণা করে, তাহলে মিলাদুন নবী গবেষণার দ্বারা একজন নিরপেক্ষ বেঈমান মুশরিকও আল্লাহর পথে এবং ঈমান গ্রহণ করতে সে বাধ্য হবে। এই হলো মিলাদুন নবীর ফজিলত। বাকি ইসলামের কোন শরীয়তের হুকুম না, আর পালনীয় নয়। কেননা রাসূলের জন্মকালীন অবস্থায় যে সকল ঘটনাগুলো ঘটেছিল, এটা উম্মতের জন্য শুধু আলোচ্য বিষয়। আমরা জানি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা আর আমাদের জন্মটা এক নয়। নবীর জন্মটা আমাদের থেকে অস্বাভাবিক হয়েছিল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করা হয়েছিল নার কাটা অবস্থায়, আর আমরা নার কাটা অবস্থায় কেউ জন্মগ্রহণ করি না। তাহলে আমার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নার কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায় তার জন্ম হয়েছিল। আমাদের সকলেই কি নার কাটা আর খাতনা করা অবস্থায় মানে জন্মগ্রহণ করেন? সবাই করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই আল্লাহর কুদরতি ভাবে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, দোয়া পাঠ করেছিলেন। আমাদের সকলেই তো জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে, নাকি বলেন? তাহলে রাসূলের জন্ম আর আমাদের জন্ম এক নয়। রাসূলের জন্মের সময় কাবার চত্বরের ভিতরে, কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল, রাসূল যেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত কাবার ওই মূর্তিগুলো আল্লাহ তাআলাকে একসাথে তারা সিজদা করার জন্য বাধ্য হয়েছিল। এটা কি আমি আপনি দুনিয়াতে যদি জন্মগ্রহণ করি, বা আরো বুজুর্গ ব্যক্তিও যদি জন্মগ্রহণ করে, তার মৃত্যুতে তো মনে হয় পৃথিবীর সমস্ত মূর্তিগুলো আল্লাহকে সিজদা করে, নাকি বলেন আপনারা? রাসূলের যেদিন জন্মগ্রহণ করা হয়েছিল, ওই মুহূর্তে পারস্যের ভিতরে, যখন এখন ইরান কিংবা ফ্রান্স এই সকল রাষ্ট্রকে সেই সময় পারস্য বলা হতো, এই পারস্যের ভিতরে 1000 বছরের অগ্নি পূজকরা আগুনকে প্রজ্বলিত করে রেখেছিলেন। এক মুহূর্তের জন্য এই 1000 বছরের মধ্যে তাদের আগুন এক মুহূর্তের জন্য নিভে যায়নি, কারণ তারা আগুনকে পূজা করেছিল। রাসূল যেই মুহূর্তে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সাথে সাথে সেই 1000 বছরের ঐতিহ্যের সেই অগ্নিকুণ্ড নিভে একেবারে আগুনটা নিভে গিয়েছিল। জন্মে রাসূলের জন্ম আমেনার কোলে হয়েছিল, আমেনার উদরে হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন হালিমার বুক থেকে। আল্লাহ রাসূলের অন্য আরেকটি ভাই ছিলেন, হালিমার আরেকটি সন্তান ছিলেন। দুধ পান করার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তরের দুধ তিনি নিজে খেয়েছেন, আরেক স্তরের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। আমরা তো মনে হয় সকলে আরেক ভাইয়ের জন্য, আমার মায়ের পেটের বা মায়ের বুকের এক স্তরের দুধ আমি খাই, আরেক স্তরের দুধ ভাইয়ের জন্য মনে হয় সকল মুমিনই রাখে, নাকি বলেন আপনারা? এটা সম্ভব? এটা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে নাবালেগ ছিলেন, ছোট্ট ছিলেন, কোন এক কারণবশতে কোন একদিন ঘটনাক্রমে রাসূলের শরীর থেকে কাপড় সরে গিয়েছিলেন। এই ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চিৎকার করতেছিলেন যে চিৎকারের কারণে আর কোনোভাবেই থামানো যাচ্ছিলেন না। রাসূলের উপর যখন আবার কাপড় দেওয়া হয়, সাথে সাথে রাসূলের চিৎকার থেমে যায়। এই ঘটনা আমাদের সকলেরই ঘটে, নাকি বলেন?
আমরা কি সকলেই ছোট্ট অবস্থা থেকেই আমাদের কাপড় সরে কি সরে না? কথা বলেন না কেন? সরে কি সরে না? আরে কথা বলবেন ভাই কেমন? এখন তো সরতে 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 60 বছরের নাবালিকের কাপড় থাকে না। কথা ঠিক না ঠিক? 40 বছর, 30 বছর, 24 বছর, 25 বছর হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, বেহায়া, নির্লজ্জ, বেশরমা, বেলজ্জা, হাফ প্যান্ট আর কোয়ার্টার পরে পরে মানুষের সামনে করি। ওর চাইতে বড় নির্লজ্জ আর কেউ হতে পারে না, যে সন্তান হাফ প্যান্ট পরে মা আর বোনের সামনে যেতে পারে। আর ওর চাইতে বড় বেহায়া নারী কেউ হতে পারে না, যে টি শার্ট পরে যুবক ভাই এবং বাবার সামনে যেতে পারে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বেহায়া এবং নির্লজ্জ সেই ব্যক্তিগুলো। কাজে আপনারা বলবেন কেমন? কারণ দেখে দেখে তো অভ্যাস। কাপড়টা এখন বড় মানুষের খোলা থাকে, রাসূলের কাপড় ছোট থেকে যাবে এটা তো কল্পনাও করা যায় না। আর আমাদের কাপড় তো বড় হলেও থাকে না। সুতরাং এই জন্য কথাগুলো বলতে বা উত্তর দিতে একটু আপনাদের কষ্ট হচ্ছে, নাকি বলেন আপনারা? হ্যাঁ, কিছু কিছু কথা সাই দিতে হয়, কিছু কিছু কথা বলতে হয়। সত্য, এই কথাগুলো অপ্রিয় হলেও সত্য। আপনি আমি মানি আর না মানি, সমাজের দিকে তাকালে অবস্থাটা এমনই হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে সতর ঢেকে এবং শালীন ভাষায়, শালীন পোশাকে যাতে আমাদের সমাজের মধ্যে চলার তৌফিক দান করেন, সকলের আমিন। রাসূলের আরো কিছু অলৌকিক ঘটনা ছিল। আমাদের সমাজে অপারেশন করলে, কেটে গেলে আমাদের কাটার দাগ থাকে, শিরায়ের দাগ থাকে, থাকে কি থাকে না? রাসূলের জিন্দেগিতে 4 বার সিনা চাক হয়েছিল। অর্থাৎ রাসূল যখন মাত্র 4 বছর বয়স তখন একবার সিনা চাক করা হয়েছিল। এরপর যখন রাসূলের 10 বছর বয়স তখন একবার রাসূলের সিনা চাক করা হয়েছিল। এরপর যখন রাসূলের 40 বছর বয়স তখন একবার সিনা চাক করা হয়েছিল। এরপর যখন রাসূলের 52 বছর বয়স তখন একবার সিনা চাক করা হয়েছিল। প্রত্যেকটা সিনা চাকের ব্যাপারে এক একটা আলাদা আলাদা রহস্য আছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, এগুলো রহস্য আমার বলার উদ্দেশ্য নয়, বলার আমার সময় হবে না। আমি শুধু বলতে চাচ্ছি, একজন মানুষের অপারেশন করলে, বুক সার্জারি, হার্ট সার্জারি করলে, এখানে আমাদের যেভাবে আপনি অপারেশন করেন, যত অত্যাধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে অপারেশন করেন না কেন, এখানে কোনো নমুনা হবে কি হবে না, পাওয়া যাবে কি যাবে না? কিন্তু রাসূলের 4 বার সিনা চাক করা হয়েছিল। পুরা এই বুক বিভিন্ন করে ভিতরকার সবকিছু বের করে জমজম কূপের পবিত্র পানি দ্বারা 4 বার চাক করা হয়েছিল। আল্লাহর এই কুদরতি অপারেশনের মধ্যে একটা শিরায়ের দাগও ছিল না, একটা কোনো নমুনাও ছিল না, যে এর বুক থেকে আল্লাহ তাআলা সকল কিছু বের করে ওপেন হার্ট সার্জারি করে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা শুধু রাসূলের জন্য সম্ভব না সকল মানুষের জন্য সম্ভব? রাসূলের জন্য সম্ভব। তাহলে এইগুলো কেন হলো? আরো অনেক ঘটনা রয়েছে। আমি এগুলো ঘটনা এজন্যই বলছি, মিলাদুন নবী এটা উম্মতের জন্য পালনীয় নয়। রাসূলের দীর্ঘ 40 বছরের এই সময়টা, দীর্ঘ 40 বছরের এই ঘটনাগুলো শরীয়তের কোনো বিধান নয়, শরীয়তের কোনো দলিল নয়, মানুষের জন্য কোনো অনুসরণীয় নয়, পালনীয় নয়, বরং শুধুমাত্র উম্মতের জন্য এগুলো হলো আলোচনীয় এবং আলোচ্য বিষয়। বুঝছেন এবার? এখন প্রশ্ন হলো, তাহলে এত কিছু কেন, এই ঘটনাগুলো কেন ঘটলো? এখন আমার এই প্রশ্নের স্বাভাবিক জবাব হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ 40 বছরের এই অলৌকিক ঘটনাগুলো, অবাস্তব ঘটনাগুলো এজন্যই ঘটেছিল। এটা উম্মতের জন্য পালনীয় নয়। কেন ঘটেছিল? প্রশ্ন জাগে। এটা শরীয়তের দলিল নয়। কেন ঘটেছিল? প্রশ্ন জাগে। এটা উম্মতের জন্য অনুসরণীয়